হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আসলে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে অনেক আগেরই ভিডিও করা ছিল। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর স্কুল তো ছুটি হয়েছে, প্রচণ্ড ভিড়। তো সারাদিন আর কোনো ভিডিও করিনি। রাত্রে আবার এই যে ছেলে সাজের পিঠে খেতে চেয়েছিল, তো তাকে আবার একটু এই যে সাজের পিঠা বানিয়ে দিলাম। আর আমাদের বাসায় ফ্রিজে সবসময় চালের গুঁড়ি করাই থাকে, কারণ আমাদের বাসায় সবাই সাজের পিঠা, বিশেষ করে আমার শাশুড়ি অনেক পছন্দ করে। হুটহাট আর কি বললেই বানিয়ে দিই, এই গোছানোই থাকে। তো ভাবলাম যেহেতু মাংস রান্না করেছিলাম দুপুরে, তো ছেলে আর কি সাজের পিঠা দিয়ে মাংস খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে অল্প করে একটু চালের গুঁড়া আর কি গুলিয়ে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আগে কিন্তু আমি এই পিঠাগুলো মানে বাপের বাড়ি থাকতে কখনোই বানাইনি। আসলে এই যে বিয়ের পরেই শাশুড়ি মায়ের বানানো দেখে দেখে শিখে আর কি এখন বানানো শিখে গিয়েছি। এখন উনি বলেন আগে আমি নাকি ওনার থেকেও ভালো পিঠা বানাই। তাই তো বানিয়ে এখন মা ছেলে গরম গরম খেতে বসে গিয়েছি পিঠা নিয়ে। আর আর ওর বাবা আর কি পরে আসলে আর কি বানিয়ে দেবো। তো ওই যে ও বলতেছে ওকে ভিডিও করবো, কেউ বেশিরভাগ টাইমে খালি গায়ে থাকে বা থাকে, এর জন্য আর উঠানো হয় না। এই জন্য ওকে উঠাচ্ছিলাম না। ও মজা করে করে পিঠাগুলো শুঁকিয়ে এনে আর কি ধরছিল ক্যামেরার সামনে এনে। তো এই তো এটা হচ্ছে পরের দিন দুপুরে আসলে সব কিছু রান্না হয়ে গিয়েছে। পরে হুট করে আর কি কচুর শাক পাঠিয়েছিল, তো সেটা দিয়ে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলাম। সেটাই একটু আপনাদের সঙ্গে ভিডিও করলাম আমি কিভাবে রান্না করি। তো ইলিশ মাছের মাথাটা আগে থেকে ভেজে নিয়েছি। এখানে কচুর শাকটা যে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে পরিমাণ মতন কালো জিরে ফোড়ন দিয়ে তেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ। আর কচুর শাকে একটু মরিচ বেশিই দিতে হয়, এর জন্য একটু পরিমাণে বেশি মরিচ দিয়েছি। আর আমাদের বাসায় সবাই একটু ঝাল খেতে পছন্দ করে, তো আপনারা যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা অল্প মরিচ দেবেন। আর কচুর শাকটা বিশেষ করে একটু ঝালঝুল হলেই খেতে বেশি ভালো লাগে। তো এই তো পরিমাণ মতো আর কি পেঁয়াজ রসুন সব কিছু ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এই যে লবণ দেওয়াটা আসলে আমি এখনও ভালো করে আয়ত্ত করতে পারি নাই, নইলে কম হয়ে যায় নইলে বেশি হয়ে যায়। আমি সাধারণত চেষ্টা করি একটু যাতে কমই হোক, কারণ আমি ঠিক মতন তাকে পাই না। এর জন্য আমি প্রচণ্ড আর কি বকাবকিও শুনি। মাঝে মাঝে লবণে পুড়ে গেলে খাবার তো খাওয়াই যায় না, যে এতদিন হয়ে গেলে তুমি এখনও লবণ দিতে পারো না, তখন অনেক কষ্ট লাগে। আসলে আমি চেষ্টা করি সবার জন্য ভালোবেসে রান্না করতে, তারপরেও কেন জানি না লবণের এটা আমি এখনও বুঝতে পারি না ভালো করে। তো এই তো কচু শাকটা আমার প্রায় হয়ে এসছে। তো এই যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যেহেতু একটা ইলিশ মাছেরই মাথা ছিল, তো ভাবলাম একটু নাড়াচাড়া করতে করতে মাথাগুলো একটু ভেঙে দিলে পুরোটা কচু শাকের সাথে বেশ ভালো করে মেখে নেবে আর কি, সবারই ভাগে হবে এই। আর একটা দুইটা দিলে তো যে কোনো একজন বেছে খেয়ে নেব, আর সবাইকে দিতে পারবো না। এর জন্যে আমি সাধারণত সবাইকে একটু খাবার খাওয়াইতে পছন্দ করি, নিজে খেতে পছন্দ করি, খাওয়াইতেও পছন্দ করি। তাই তো আর এই কচু শাকটা এমনিতেই মিষ্টি, অনেকে মিষ্টি দিয়ে থাকেন, যারা পছন্দ করেন তারা একটু মিষ্টি দিতে পারেন। তো এই তো আমার সিম্পল একটা সাদা মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন।